আসসালামু আলাইকুম। বাংলাদেশ কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একটি আইডি কার্ড তৈরি করা যায়। তো শুরু করা যাক। শুরুতে আমি একটি বৃত্ত নিব। তো বৃত্তটা আমি এখানে ব্যবহার করব 2 ইঞ্চির একটা বৃত্ত নিব আমি। তো এই যে বৃত্তটি আছে এটার সেম আরেকটা বৃত্ত করব, এর থেকে একটু ছোট হবে। তার আগে আমি এটা সাইজ একটু বড় করে নিব। তো প্রথমটার কালার আমি এখান থেকে ব্যবহার করলাম ডিপ কালার। রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে স্কেল, এটা মাপ করে দিলাম 90। রাইট বাটন ক্লিক করব, ট্রান্সফর্ম থেকে স্কেল এবং 90তে আমি আর একটা কপি করব। তো যেটা কপি করলাম এটা 90 না 85 হলে ভালো হতো। তাহলে আমরা যেটা করব, স্কেলিংয়ে এসে 90 পরিবর্তে আমি 85 ওকে দিয়ে দিলাম। এটার কালারের পরের কালারটা দিব। দেন আরেকটা আমি তৈরি করব সেম একইভাবে। ট্রান্সফর্ম থেকে স্কেল, স্কেলে সেইটারে করব হচ্ছে 90 এবং এটা কপি করব। কপি যেটা আছে সেটার কালার দিব এখান থেকে আরেকটা কালার দিয়ে দিলাম। তো এটা আরেকটু হালকা করে নিই আমি, লাইক এরকম। কালারটা আমি এইখান থেকে নিই, কালার, পরের কালারটা, তারপরে কালারটা। কালারের বিষয়টা আপনি আপনার মতো করে নিতে পারেন। যেমন আমি যদি হালকা ব্যবহার করি, এইভাবে হালকা কালার আপনিও নিতে পারেন আপনার মতো করে। যেমন প্রয়োজন সেভাবে আপনি মূলত কালারটা ব্যবহার করবেন। তারপর কালারগুলো ব্যবহার করে ওই পর্যায়ে যেটা করবো, এটার সাইজটা আরেকটু ছোট করে নিয়ে আমি স্কেলিং থেকে এটাকে 80 করে দিলাম এবং তিনটাকে একই সাথে সিলেক্ট করে অ্যালাইনমেন্টে আসবো। লেফট সাইড, রাইট সাইড, একটা সাইড মেলাই দিলাম আমি। একদম বড় যে বৃত্তটা আছে এটা আরেকটা কপি করবো আমি। রাইট বাটন ক্লিক করলাম, স্কেলিং থেকে এটার আমি 90তে একটা কাটবো, কপি করবো আমি 90তে। স্কেল থেকে 90 কপি করলাম এবং কপি যেটা আছে এটার কালার ঠিক আছে, তার আগেরটার কালার আমি একটু চেঞ্জ করব। সেটা হবে হচ্ছে এই কালার এবং তিনটাকে একসাথে সিলেক্ট করে অ্যালাইনে এসে আমরা লেফট অ্যালাইন করে নেব। এ পর্যায়ে এই কালারগুলোকে চেঞ্জ করে নিই আমি। যদি যেমন ধরেন আমরা কমলা কালার যদি ব্যবহার করি, কালার সোয়াচেস ব্যবহার না করে আমরা যেটা করব এই কালারটাই ব্যবহার করব এবং এটার কালার গাইডে যাব, সেখান থেকে বরাবর কালারগুলা ব্যবহার করব। ওকে, দেন সবগুলো সিলেক্ট করে অ্যালাইনে আসবো। 19 সিলেক্ট করলাম এবং লেফট করে দিই। মাঝের যে বৃত্তটা আছে এই বৃত্তটাকে আমি একটু সাইডে নেব, একটা পিকচার ওপেন করবো প্লেসের মাধ্যমে। ডাউনলোডে পিকচার আছে,
টেক্সট ওপেন করলাম, এটাকে এখানে সেট করে দিই। তো এটাকে একটু রোটেট করতে হবে আমার। রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে আমি ব্যবহার করলাম রিফ্লেক্ট। ওকে, এটাকে ব্যাকে দিয়ে দেব। ব্যাক, দ্বিতীয় যেটা আছে দুটো অবজেক্ট সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্লিকিং মার্কস করলাম এবং এটা ডেস্কটপটা আমি হোয়াইট ব্যবহার করবো। এখানে একটু বাড়াই দিই, করে দিলাম। এবার এটাকে মুভ করে এটাকে অ্যালাইনমেন্টে নিয়ে আসবো, এটাকে সিলেক্ট করবো, মিডিল অ্যালাইনমেন্ট সেট করলাম। সম্পূর্ণটা সিলেক্ট করে এই কালারটাই ব্যবহার সাইজ ছোট করে নেব, কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করে রাখবো এবং এখানে নতুন একটা রেক্ট্যাঙ্গুলার নেব যেটার মাপ হবে 2.18 3.38। জুম করবো, পুরোটা এখানে নিয়ে আসবো, সাইজটা আরো ছোট করবো, পাশেই থাকবে। স্ট্রোক আছে, স্ট্রোকটাকে আমরা একটু কমাই দেব, 1 রাখবো। এখানে থাকবে এই রেক্ট্যাঙ্গুলারটা সিলেক্ট করলাম, নতুন আর একটা রেক্ট্যাঙ্গুলার এটা উঠে দিয়ে দেবো। কালার চয়েস করলাম এই কালারটা, থাকবে হচ্ছে ফন্ট, স্ট্রোক ব্যবহার করি আমরা, এটাকে পাশে নিয়ে আসলাম। এটা সিলেক্ট করলাম, মার্কস করে দিই, সেম সাইজের আর একটা রেক্ট্যাঙ্গুলার নেব, বরাবর রেখে দিই। এবার এখানে প্রয়োজনীয় টাইটেল অ্যাড করতে হবে, যেমন আমরা এখানে টাইটেল ব্যবহার করি।
রকম কালার ব্যবহার করব, ডিপ, ব্ল্যাক, সিলেক্ট দিয়ে দেব এবং এটা একটা ডেজিগনেশন আপনি এখানে ব্যবহার করবেন, লরেন সিলেক্ট। এটার নিচে একটু ছোট করে ব্যবহার করব এবং এটা কালার হবে ডিপ কালারটাই। এবার এখানে আমরা একটা আইডি নাম লিখে দিব, টাইপ করে লিখে দিই আইডি নাম। তো লেখাটাকে আমি বরাবর নিয়ে আসবো, দুটা একদম মিডিল সেকশন করে দিব এবং ফন্টটাকে আমি হোয়াইট কালার করব। তারপর কিছু টেক্সট এখানে অ্যাড করে দিই আমি, কারণ আমার লেখা আছে। তো এই টেক্সটগুলোকে আমি কপি করে মুভ করে নিয়ে আসলাম, বরাবর সেট করে জাস্ট সাইজটা একটু ছোট করে এখানে সেট করে দেব। তো এরপরে আপনি এখানে আপনার প্রতিষ্ঠানের লোগো দিতে পারেন, লোগো। সিম্পলি আপনার একটা আইডি কার্ড তৈরি হয়ে যাবে এবং এটার ব্যাকগ্রাউন্ড আমি একটা কালার ব্যবহার করি, হালকা একটা কালার ব্যবহার করি এবং ব্যাকগ্রাউন্ডটাকে সবার ব্যাকে দিয়ে দেবো, কালারটা আরও হালকা দিয়ে দেবো। তাহলে তৈরি হয়ে গেল আইডি কার্ড। এইভাবে খুব সহজে আপনি আইডি কার্ড তৈরি করে নিতে পারবেন সহজ অপশনের মাধ্যমে।